পাহাড় জঙ্গল বল শান্তিতে একসাথে কাজ করছে, শান্তি না থাকলে কোনো কিছু হয় না। নিজেরা করতে পারেননি, যারা করছে সারাক্ষণ তাদের পেছনে কি করে বাম্বু দেওয়া যায় তার চিন্তা করে দেখাচ্ছে। আমি লেবেলিটির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই আরো বেশি করে বাস দিয়ে উপায়কে গ্রেফতার করতে হবে, একে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করতে হবে, হাজারবার যাবো। কত বড় ক্ষমতা, টেলিভিশনে বসে বাইরে থেকে এসছে একজন, সারা নামই জানে না তার। সরি, আই উইথড্র মাই ওয়ার্ড। বাঁশ ও বাম্বু, ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অশালীন ভাষা। বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস ভিলেজের উদ্বোধনে ফের ভাষার ব্যবহারে শিষ্টাচারের সীমা ছাড়ালেন মুখ্যমন্ত্রী। পাহাড় জঙ্গল বল শান্তিতে একসাথে কাজ করছে, শান্তি না থাকলে কোনো কিছু হয় না। নিজেরা করতে পারেননি, যারা করছে সারাক্ষণ তাদের পেছনে কি করে বাম্বু দেওয়া যায় তার চিন্তা করে দেখাচ্ছে। বাম্বু জঙ্গলে হয়, ঘর বাড়ি তৈরিতে কাজে লাগে, আর জানে না বাম্বু দিল্লিতে বাম্বু যখন তাড়া করে না সবাইকে, তখন যে কোথায় যাবে যাবার জায়গা থাকবে। 22 তারিখ নেতাজি ইন্ডোরের কর্মী সভা থেকে এদিনের জলপাইগুড়ির সরকারি অনুষ্ঠান। 12 দিনের মাথায় ফের কুকথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, ফের আক্রমণ সংবাদ মাধ্যমকে। কেউ কেউ একটু বেশি কথা বলে দিয়েছে, কথা বলাটাকে আমি ওয়েলকাম করি যদি কথাটা সত্য হয়, কিন্তু সে অসত্য ভাষণ আর মিথ্যে কথা বলা কাজ, আমার হাতে একটা চ্যানেল আছে বলে আমি যা ইচ্ছে বলে গেলাম, সীমা থাকবে তো একটা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এদিন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন তার দলের সাংসদও। Allegation against TMC is that I will tell you. Don't be, please don't. You can't be aggressive with me. I have said. No, you can't be aggressive with me. You have to answer my question. You continue to protest Only in I have to Parliament. give answer to you only. Will you continue to I have protest give in only Parliament? answer. কেন বারবার মুখ্যমন্ত্রী বা তার দলের সাংসদ বিধায়কদের নিশানায় সংবাদ মাধ্যম? কেন বারবার এই কুকথার স্রোত? প্রশ্ন বিরোধীদের। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীর পরিণতি থেকে কেউ শিক্ষা নেয়নি, আক্ষেপ অবসরপ্রাপ্ত বিচারপতির। A same thing happened during the regime of emergency by Indira Gandhi. এমন একটা প্রতিক্রিয়া হয়েছিল যে প্রতিক্রিয়ার জন্য ইন্দিরা গান্ধী হ্যাজ টু স্টেপ ডাউন। আমরা ভেবেছিলাম যে অন্তত ইন্দিরা গান্ধীর কেসটা দেখে সবাই বুঝবে যে প্রেসকে নিয়ে ওইরকম ভাবে অবাঞ্ছিত অমার্জিত ভাষায় আক্রমণ করাটা ঠিক না। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যখন তিনি এই সমস্ত কথা বলেন, তখন আমাদের বাংলার মানুষের লজ্জায় মাথা হেঁটে যায়। মিডিয়াকে এত আক্রমণ করছেন, উনি সমালোচকদের এত আক্রমণ করছেন। গণতন্ত্রের তো এটি কাম্য, গণতন্ত্রের সমালোচনা এবং মিডিয়া হবে। ভাষা সন্ত্রাস চলছে, বাংলার সংস্কৃতির সঙ্গে বেমানান, একসুরে প্রতিক্রিয়া বাম বিজেপির। এই তো ভাষা সন্ত্রাস চলছে। মুখ্যমন্ত্রী বলতে উঠলেই বাচ্চা ছেলে মেয়েরা থাকলে বাবা মা টিভি বন্ধ করে দিতে বাধ্য হন, কারণ যে ভাষা সন্ত্রাস চলছে সেই ভাষা আগামী প্রজন্মের ছেলে মেয়ে শুনলে তারা বাংলা ভাষা শিখবে না, অপভাষা শিখবে। মুখ্যমন্ত্রীর কথা, ভাষা, ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো পশ্চিমবাংলার সংস্কৃতির সঙ্গে আদৌ মিল খায় না। যে ভাষাগুলো চললে যে কোনো সভ্য মানুষ বিরক্ত বোধ করেন, যে কোনো কারণে হোক, মুখ্যমন্ত্রীর সেই সমস্ত ভাষা এবং ভঙ্গি, তার প্রতি আগ্রহটা বড্ড বেশি। রাজনৈতিক মহলের বক্তব্য, বিরোধী বা সংবাদ মাধ্যম সমালোচনা করবেই। সহিষ্ণুতার সঙ্গে উন্নয়নের মধ্যে দিয়ে তার জবাব দেওয়াই তো শাসকের কাজ। তা না করে কেন অল্পেই মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধীদের অভিযোগ, সারদা থেকে বর্ধমান কাণ্ড, একের পর এক ঘটনায় ঘরে বাইরে তীব্র চাপের মুখে দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সমালোচকদের জবাব দিতে গিয়ে কুকথার স্রোত বইছে তাঁর মুখে। এবিপি আনন্দ।